ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের দলটির অনেক নেতা গা ঢাকা দেন। নানা অপকর্মের মাধ্যমে ক্ষমতার দাপট দেখানো সেই সব নেতাদের অনেকেই পালিয়ে যান বিভিন্ন দেশে, যাদের মধ্যে রয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ জনতাকে রুখতে বন্দুক হাতে বেরিয়েছিলেন তিনি। আসিফের নির্বিচার গুলিতে অনেকেই হতাহত হয়েছেন বলে ধারণা করা হয়। তার নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। বন্দুকবাজ কাউন্সিলর আসিফের সবচেয়ে বড় পরিচয়, তিনি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাতিজা। এবার কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা মিলেছে সেই আসিফ আহমেদের। বিকেল হলে নিউ মার্কেট এলাকায় হাঁটতে বের হন তিনি। একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। আসিফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে ৪ দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।